নমস্কার। করুণারূপিণী জননী শ্রীমা সারদা দেবী, স্বামী ধর্বদানন্দ মহারাজের স্মৃতিতে কিছু আলোচনা তুলে ধরা হলো। কেউ মা বলে ডাকলে তাকে ফেরাতে পারবো না। এই মধুময় অমৃত সমান বাণীটি সন্তান বৎসলা শ্রীমা সারদার। মাতৃস্নেহের সৌরভে ভরপুর, আগামী দিনের পূর্ণ বিকশিত মাতৃত্বের যেন পূর্বাভাস। মাতৃস্নেহ ও করুণা যেন উথলে পড়ছে, যেন বাঁধনহারা ঝর্ণাধারা। মাতৃস্নেহ ভালোবাসায় নেই কোনো দৃষ্টিভেদ। সেই স্নেহদৃষ্টি লাভের একটাই পাথেয়, সন্তানের মা ডাক। মা ডাক বড় মধুর ডাক, মধুরতম ডাক। অন্তর্মথিত হৃদয় বিগলিত ডাক, যেন উজাড় করা আপন হারা পাগল হারা এই মা ডাক। মা ডাকে ত্রিলোক প্লাবিত, জাগ্রত মাতৃহৃদয়ের সুপ্ত অব্যক্ত অপার মাতৃ স্নেহ। এমনি এক হৃদয় বিগলিত মা ডাকে সব ভুলে সাড়া দিয়েছিলেন করুণারূপিণী জননী শ্রী সারদা। ঘটনার প্রেক্ষাপট পূর্ণতীর্থ দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর পুণ্যশ্লোকা রানী রাসমণির কালীবাড়ি। রানী রাসমণি জগদম্বার অষ্টসখীর এক সখী, অধিষ্ঠাত্রী দেবী মাতা ভবতারিণী, যুগাবতার শ্রীরামকৃষ্ণের আরাধ্যা দেবী। আমরা সবাই জানি দক্ষিণেশ্বর শ্রীরামকৃষ্ণের সাধনপীঠ, মহাপীঠ, শক্তি আরাধনার জাগ্রত পীঠস্থান। শ্রীরামকৃষ্ণের সুদীর্ঘ 30 বৎসরের বহু পুণ্যস্মৃতির বিচরিত বাসস্থান। 12 বর্ষব্যাপী কঠোর সাধনায় জাগ্রত মহাতীর্থ। মধ্যমণি মাতা ভবতারিণী 10 দিক আলো করে বিরাজিতা। আর আছে বিষ্ণু মন্দির, রাধাকান্ত বিগ্রহ। সদা মঙ্গলময় দ্বাদশ শিব নহবতখানা কুঠিবাড়ি, সাধনস্থল পঞ্চবটী, বেলতলার পঞ্চমুণ্ডী হাঁসপুকুর, বকুলতলা গাজীতলা, নিত্যকর্ম সমাপনের ঝাউতলা। আর কত দর্শনীয় বস্তু দক্ষিণেশ্বর মন্দিরের শোভাবর্ধন করে বিরাজমান। আরও এক আকর্ষণ পতিতপাবনী গঙ্গা আবহমান কাল ধরে কলকল নাদিনী হয়ে বয়ে চলেছেন। এ চলার যেন শেষ নেই। মাতৃদর্শনাকাঙ্ক্ষী পুণ্য লোভাতুর ভক্তবৃন্দের নিত্য পতিতপাবনীতে অবগাহন স্নান তথা মাতৃদর্শন চলেছে অবিরাম গতিতে। মন্দির অভ্যন্তর বনরাজি সুশোভিত, কোকিল কূজনে মুখরিত, ফলে ফুলে ভরা উদ্যানসমূহ নয়ন মুগ্ধকর। সর্বত্র পরিবেশ এক দিব্যভাবে ভাবিত। গঙ্গার তীর আলো করে রয়েছেন মাতৃ নামে মাতোয়ারা যুগাবতার শ্রীরামকৃষ্ণ। তাকে কেন্দ্র করে দিবানিশি চলেছে আনন্দের মেলা। শিক্ষিত অশিক্ষিত, ধনী মানী, জ্ঞানী গুণী, বিদ্বান বুদ্ধিমান বিদুষী, কবি সাহিত্যিক, লেখক বাগ্মী, পণ্ডিত, সমাজসেবী, ধর্মনেতা, দেশনেতা, উচ্চপদস্থ কর্মচারী, দীন দরিদ্র, অন্ধ আতুর এবং ভিখারির অহরহ আনাগোনা। দক্ষিণেশ্বর যেন চাঁদের হাট, আর চাঁদের হাটের মধ্যমণি শ্রীরামকৃষ্ণ গুণমণি। আর আছেন নিরন্তর পতিসেবা নিরতা আনন্দময়ী শ্রীমা সারদামণি, মাতা ভবতারিণীর অভিন্ন রূপা। শ্রীমা দক্ষিণেশ্বরে নহবতে বাস করছেন। কায় মনোবাক্যে অবিচলিত নিষ্ঠায় পতিসেবায় তাঁর একমাত্র ধ্যান জ্ঞান। দুবেলা যত্ন সহকারে ঠাকুরের জন্য
আহার্য প্রস্তুত করে নিজ হাতে থালায় করে সেই আহার্য ঠাকুরের ঘরে দিয়ে আসা এবং সামনে থেকে ঠাকুরকে খাওয়ানো ছিল তাঁর নিত্যকার কর্ম। এমনি একদিন যথারীতি শ্রীমা ঠাকুরের খাবার নিয়ে তার ঘরের দিকে চলেছেন। হঠাৎ পিছন থেকে এক ভদ্রমহিলা এসে দিন মা, আমায় দিন বলে থালাখানি নিয়ে ঠাকুরের সামনে রেখে তখনই চলে যান। উক্ত ভদ্রমহিলা খাবার থালা নিয়ে আসায় ঠাকুর বিরক্তির সঙ্গে শ্রীমাকে বললেন, এটা তুমি কি করলে? ওর স্বভাব চরিত্র ভালো নয়, তাকে তুমি জানো না? শ্রীমা সব জেনে শুনেই এই কাজ করেছেন এবং ঠাকুরকে বললেন, তা জানি, আজ খাও। শ্রীমায়ের জবাবে ঠাকুর খুশি না হয়ে শ্রীমায়ের কাছে ভবিষ্যতে আর কোনো দিন তাঁর খাবার অন্যের হাতে না দেওয়ার স্বীকৃতি আদায় করতে চাওয়ায় শ্রীমা করজোড়ে বললেন, তা তো আমি পারবো না ঠাকুর, তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব, কিন্তু আমায় মা বলে কেউ চাইলে আমি তো থাকতে পারবো না। আর তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি সকলের। অতঃপর ঠাকুর প্রসন্ন মনে আহার করলেন। এই ঘটনায় শ্রীমায়ের সদ্য মুকুলিত মাতৃস্নেহ বিতরণের চিত্রটি সুন্দরভাবে ফুটে ওঠে। নারী জাতির শ্রেষ্ঠ আদর্শ পতিব্রত্য ও সতীত্ব, যা নারীর অলঙ্কার স্বরূপ। কিন্তু যে নারী সেই মহান আদর্শ থেকে বিচ্যুতা, সমাজে সেই নারী নামের অযোগ্যা। সমাজে সে ঘৃণা ও কুলটা নামে অখ্যাতা। উক্ত ভদ্রমহিলা তার জীবনের অমূল্য সম্পদ বিসর্জন দিয়েছেন। তা জেনেও শ্রীমা তার সকল অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে মার্জনা করে মাতৃস্নেহের আবেগে আপ্লুত হয়ে নিজের উদার হস্ত প্রসারণপূর্বক থালাখানি তার হাতে দিয়ে দিলেন। কোনো রকম দ্বিধা করলেন না। মাতৃস্নেহের এমনি প্রভাব। শ্রী শ্রী ঠাকুরও মনে প্রাণে তাই চেয়েছিলেন। আগামী দিনে যিনি সর্বত্র বিশ্বমাতৃরূপে পূজিতা হবেন, তাঁর সেই পূর্ণ বিকশিত সার্বজনীন মাতৃত্বের ক্রমবিকাশ যেন তখন থেকেই সুনিশ্চিত হয়ে ওঠে এবং সর্বপাপ প্রমোচনী বরাভয়দায়িনী করুণাপাথার শ্রীমা যেন এইভাবেই দোষান শেষান সগুণী করসী সকলের দোষ স্বমহিমায় গুণে পরিণত করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাতৃস্নেহের পরশে সবাইকে আপন করে কোলে তুলে নেন। বন্ধুরা, শ্রী শ্রী মায়ের চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।